বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং তদন্তে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা সত্যিই অবাক করার মতো। জানা গেছে, একটি নির্দিষ্ট ম্যাচ হেরে যাওয়ার শর্তে একটি ফ্র্যাঞ্চাইজিকে ব্যাটিং সিন্ডিকেটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রায় 400 কোটি টাকা। তবে ফ্র্যাঞ্চাইজিটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। কিন্তু আশ্চর্যজনকভাবে তারা বিষয়টি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি, আর শেষ পর্যন্ত সেই ম্যাচে হেরে যায় দলটি। বিপিএল-এর সর্বশেষ মৌসুম 2024-25 নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে। সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে থাকা 3 সদস্যের এই কমিটি 300 ঘণ্টার অডিও রেকর্ডিং ও 3000 পৃষ্ঠার ডকুমেন্ট খতিয়ে দেখেছে। আগামী সপ্তাহে এই রিপোর্ট বিসিবি সভাপতির হাতে জমা পড়বে বলে জানা গেছে। প্রাথমিক পর্যায়ে কমিটি 36টি সন্দেহজনক ঘটনার সন্ধান পেয়েছে। এতে 10 থেকে 12 জন ক্রিকেটারের নাম উঠে এসেছে, যাদের মধ্যে 3 থেকে 4 জনকে হাই ফ্ল্যাগড করা হয়েছে। তাদের মধ্যে আছেন জাতীয় দলের এক পেসার, একজন অফ স্পিনার, সর্বশেষ শ্রীলঙ্কা সফরে থাকা এক ক্রিকেটার এবং একটি ফ্র্যাঞ্চাইজির কোচ। এছাড়া সরাসরি অভিযুক্ত করা হয়েছে 3টি দলকে: দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। তদন্তে আরও উঠে এসেছে, শুধু সর্বশেষ আসর নয়, গত 5 বিপিএলে 140টিরও বেশি সন্দেহজনক ঘটনা ঘটেছে। এর সঙ্গে যুক্ত ছিলেন স্থানীয় ও বিদেশি মিলে 60 জনেরও বেশি খেলোয়াড়। এমনকি সম্প্রচার সংস্থাগুলোর সংশ্লিষ্টতার প্রমাণও পেয়েছে কমিটি। অভিযোগ আছে, টিভি সম্প্রচারে অনলাইন ব্যাটিংয়ের বিজ্ঞাপন চালিয়ে কিছু প্রতিষ্ঠান 170 থেকে 180 কোটি টাকা পর্যন্ত আয় করেছে। সন্দেহভাজন এজেন্টরা কর্পোরেট বক্সে বসে খেলা দেখেছেন প্রভাবশালীদের সহায়তায়। চূড়ান্ত রিপোর্টে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে পুনর্গঠনের জোরালো সুপারিশ থাকবে। পাশাপাশি অনলাইন ব্যাটিং রোধে বিদ্যমান আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হবে, যাতে বিসিবি নিজস্বভাবে কঠোর পদক্ষেপ নিতে পারে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।